তো নেটওয়ার্কের মালিকানা বলতে যে সব নেটওয়ার্কে আমি সবাইকে অ্যাক্সেস দিব না। মনে করো আমার কিছু নেটওয়ার্ক থাকবে যেখানে আমি সবাই অ্যাক্সেস নিতে পারবে। যেমন তুমি দেখো, তুমি তুমি যদি হচ্ছে গুগল সার্ভারে তুমি অ্যাক্সেস দাও, গুগলের জি। সার্ভারে তুমি অ্যাক্সেস দাও, সবাই অ্যাক্সেস নিতে পারবে। মানে এটা সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? আচ্ছা। জি। সবার জন্য উন্মুক্ত। আবার কিছু নেটওয়ার্ক আছে যেখানে আমি সবাইকে অ্যাক্সেস দিব না। হুম। যেমন দেখো তোমার মানে কম্পিউটার নেট, অবশ্যই সেটা কম্পিউটার নেটওয়ার্ক হতে হবে, বাট সহজ উদাহরণ হচ্ছে দেখো তোমার বাসায় যদি এখন রাউটার, মানে তুমি ইয়ের চিন্তা করো, তুমি গ্রামীণ ফোনের নেটওয়ার্কের কথা চিন্তা করো, যে তুমি এখন হুম। যদি ফোনে এমবি ভরো তাহলে সাথে সাথেই তোমাকে তোমাকে নেট ইউজ করতে দিচ্ছে, তুমি অ্যাক্সেস হ্যাঁ। পাবা। কিন্তু তোমার বাসার ওয়াইফাই যেটা আছে সেটাতে অবশ্যই তোমাকে নেটওয়ার্ক মানে অ্যাক্সেস নিতে গেলে পাসওয়ার্ড থাকতে হবে, না হলে হ্যাঁ। ইউজারের সংখ্যা বাড়বে। মানে কেউ তোমার বাসার পাশে বসে নেট চালাবে, জি জি জি। ফলে নেটওয়ার্কের স্পিডটা কিন্তু স্লো হয়ে যাবে। ফলে আমাদের বুঝছি। নেটওয়ার্কের কিন্তু মানে মালিকানা বলতে যেটা বোঝায় যে নেটওয়ার্কের ইউজটা মানে একটা নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে রাখতে হয়। যে যত বেশি ইউজার বা ক্লায়েন্ট সেখানে থাকবে, নেটওয়ার্কের কাজটা কিন্তু স্লো হয়ে যাবে। জি জি জি। এখন বলতে পারো যে হচ্ছে তাহলে গুগলের যে নেটওয়ার্কটা আছে, মানে হুম। গুগলের যে ওয়েবসাইটটা আছে, সেটা তো একটা পাবলিক নেটওয়ার্ক, সবাই সেটাতে অ্যাক্সেস নিতে পারে। www.google.com লিখলে বিশ্বের যাদের কাছে হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া পসিবল, সবাই তো সেটাতে অ্যাক্সেস নিতে পারে। তাহলে এটার হুম। নেটওয়ার্ক মানে এটা কেন স্লো হয়ে যায় না? কারণ সেটা সার্ভারটাও এত বড়, জি মানে জি। সেটাকে মানে গ্লোবাল ভাবেই ক্রিয়েট করা হয়েছে, যাতে শুধু বাংলাদেশ না বা শুধু যে কোনো একটা গ্লোবাল রিজিয়নে না, মানে পৃথিবীর যে কেউ সেটাতে অ্যাক্সেস নিলে যে সেটা যাতে স্লো হয়ে না যায়। এই যে বলে না যে গুগলে চাকরি, মানে সেটার কাজ অবশ্যই বেশি, সেটার ম্যানেজমেন্ট অবশ্যই অনেক অনেক বেশি কঠিন, হুম। ঠিক আছে? যে সেটা এত বড় একটা সার্ভার, বা সেটাতে ম্যানেজমেন্ট করতে মানুষের প্রয়োজন হয় বেশি, স্কিলফুল মানুষের প্রয়োজন হয় বেশি, হুম। হুম। ঠিক আছে? আর সেটাতে যদি এখন মনে করো যে নর্মাল একজন ইঞ্জিনিয়ারকে যদি দিয়ে দেয়, সে যদি কাজ কাম না বুঝে, তাহলে একটা মিস্টেকের কারণে পুরো সার্ভারটা নষ্ট হয়ে সার্ভার। যাবে, পুরো নেটওয়ার্ক নষ্ট হয়ে যাবে। তখন এই যে জি। তুমি গুগল মিট ইউজ করতে পারবে না, হুম। ঠিক আছে? এবং গুগলকে নিয়ে যতগুলো সফটওয়্যার তোমরা ইউজ করো, ঠিক আছে, হুম। মানে গুগলে অ্যাক্সেস লাগে, ইভেন গুগল ক্লাসরুম, ইউটিউব, জি। অনেক ইউটিউবও কিন্তু একটা গুগলের একটা ইয়ে, তো তুমি সেটারও অ্যাক্সেস পাবা না, মানে সেটাও নষ্ট হয়ে যাবে পুরো, মানে হুম। গুগলের যে বিজনেস সেটা নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো হুম। ফেসবুক কিন্তু নতুন নতুন হচ্ছে ইয়ে করে, কিছুদিন পর পর ফিচারের চেঞ্জ করে। যেমন মেসেঞ্জারের কালার আগে ছিল বেগুনি রঙের, হ্যাঁ ওটার হ্যাঁ ইউআই হ্যাঁ। চেঞ্জ করে এখন সেটা নীল কালারের করছে। তারপরে মেসেঞ্জারের সাথে এখন একটা মানে মেটা এআই অ্যাড করছে। হ্যাঁ। তাহলে মনে করো যে এই এটাই জিনিসগুলো হচ্ছে তো পাবলিক মেটা নেটওয়ার্ক, এআই। কিন্তু আমাদের কিন্তু মেসেঞ্জার কখনো স্লো হয়ে যাচ্ছে না। তুমি যে সময় মেসেজ করছো একই সময় বাংলা মানে সারা বিশ্বের অনেকে মেসেজ করছে। জি। এবং সব সময় তোমার মনে করো যে ফেসবুকের যেই তুমি একটা রিয়াক্ট দাও, একটা হ্যাঁ। শেয়ার করো, এটা ফেসবুকের সেন্ট্রাল ডেটাবেজে সব সময় মানে আপডেট হয় আচ্ছা আচ্ছা। এভরি টাইম। এখন যদি মনে করো যে সবাই মানে সারা পৃথিবীতে যারা আছে সবাই মাত্র 5 মিনিটের জন্য ফেসবুকে অ্যাক্সেস নিল না, হুম। তাহলে ফেসবুকের কোটি কোটি টাকার লস হবে। কারণ ফেসবুকের যে ডেটাবেসটা যেই মানে প্রতি সেকেন্ডে যে সমৃদ্ধ হচ্ছে, মানে সারা বিশ্বের যে কোনো মানুষ মানে প্রতি সময় ফেসবুকে কোনো না কোনো কিছু আপডেট করছেই, হয় কেউ স্টোরি দিচ্ছে, হয় কেউ পোস্ট করছে, হয় কেউ রিয়াক্ট দিচ্ছে, হয় কেউ কমেন্ট করছে। এটার মাধ্যমে ফেসবুকের ডেটাবেসটা সবসময় বাড়ছেই। এবং ও। ফেসবুকটাকে কিভাবে আরো বেশি ইউটিলাইজ ভাবে ব্যবহার করা যায়, যেমন আগে শুধুমাত্র লাইক ছিল, তারপরে দেখো আস্তে আস্তে অন্যান্য রিয়াক্ট গুলো আসছে। মানে তোমাকে যত বেশি হুম। স্মুথ ব্যবহার দিতে পারবে, তত হুম। বেশি মানে তোমার সেটার কার্যকারিতা বাড়বে। এক সময় ছিল যে হচ্ছে ফেসবুক ইন্টারনেট ছাড়া অ্যাক্সেস পাওয়া যেত না, কিন্তু এখন কিন্তু ইন্টারনেট ছাড়া ফেসবুক অ্যাক্সেস দেয়, শুধুমাত্র ছবি দেখা যায় না। ও একদম অ্যাক্সেসই দিত না। অ্যাক্সেস দিত না, আগে অ্যাক্সেস দিত না। এটা 2018 সাল থেকে আমরা দেখছি যে হচ্ছে ফেসবুকে ইয়ে দিচ্ছে, মানে ইমেজ বাদে তুমি নেট ছাড়া তুমি খালি পোস্ট গুলো বা টেক্সট গুলো পড়তে পারবা, মেসেজ করতে পারবা। তাহলে এটা ও। কিন্তু একটা পাবলিক নেটওয়ার্ক, এরপরেও কিন্তু এটা কোনো সময় ডাউন হয়ে যাচ্ছে না। এমন কিন্তু হচ্ছে না যে ফেসবুক যখন কাজ করছে তখন যখন মেটা এআই কে নিয়ে কাজ করছে তখন ফেসবুকের কাজ বন্ধ রাখা লাগছে, এমন কিন্তু হচ্ছে না। তাহলে হুম। এত বড় একটা পাবলিক নেটওয়ার্কে যখন আমাকে ইউজারের সংখ্যা অনেক বেশি, তাহলে সেটার ম্যানেজমেন্টের জন্য কিন্তু মানে ম্যানেজমেন্টের কাজটাও কিন্তু অনেক বড় একটা প্রসেস। ইভেন ফেসবুকের জি। সার্ভারও কিন্তু অনেক মানে আহ, মানে অনেক বেশি সমৃদ্ধ। কারণ দেখো ফেসবুক যখন থেকে আবিষ্কার হয়েছে 2004-5 সালে, এই সময় থেকে ফেসবুকের মানে প্রচলন শুরু।
সেই সময় থেকে সেই সময় মনে করো যেই পোস্ট গুলো ছিল 2025 সালে এসে আরো পোস্ট রিয়াক্ট এগুলো আরো বাড়ছে না? এবং আগামী হ্যাঁ, 100 বছর 200 বছর যতই হোক কেন, মানে এটা আরো বেশি বাড়বে না? তাহলে রেগুলার কিন্তু ফেসবুকের ডাটাবেসটা বাড়ছেই। জি জি। তাহলে এই নেটওয়ার্ক কিন্তু কোনোভাবেই স্লো হয়ে যাচ্ছে না, কারণ মানে সেটার ম্যানেজমেন্টও কিন্তু অনেক বড়। হুম। ঠিক আছে? তো এখন দেখো, এই বলছে যে নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত নয়। আমি অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবো না ফেসবুকে তুমি, মানে তোমার একটা মানুষেরই 10টা অ্যাকাউন্ট থাকা পসিবল। হুম। এবং যে কোনো সময় কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত হতে পারে, সেটাকে কি বলে পাবলিক নেটওয়ার্ক। এই ধরনের জি। নেটওয়ার্ক পরিচালিত হয় অনেক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে, অর্থাৎ একক মালিকানা থাকে না। তো পাবলিক নেটওয়ার্কে মনে করো যে ফেসবুকের যেই মানে যে প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, সে হয় হ্যাঁ। তার একটা সেন্ট্রাল একটা হয়তো প্রতিষ্ঠান আছে, কিন্তু বিভিন্ন জিনিসকে ম্যানেজমেন্ট করার জন্য হয়তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট বা আলাদা আলাদা অফিস তাদের প্রতিষ্ঠান আছে। মনে করো জি। যারা মেসেঞ্জার নিয়ে কাজ করে, মেসেঞ্জার অবশ্যই ফেসবুকের একটা পার্ট, কিন্তু মনে করো যে হুম। ওইটার জন্য আলাদা একটা সেকশন দরকার। মেসেঞ্জারের জি। মেসেজ একটা ডেটাবেস, তুমি আনসেন্ড করলেও কিন্তু ওটা ওদের ডেটাবেসে থাকে। হ্যাঁ। ইভেন তুমি পোস্ট ডিলিট করে দিলেও সেটা ওদের ডেটাবেসে থাকে। জি। ঠিক আছে? তো হুম। সেটা এখানে বলছে যে এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, এখানে একক মালিকানা থাকে না। ওয়ান বা ইন্টারনেট এই ধরনের নেটওয়ার্কের উদাহরণ। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা আমি বলছিলাম, যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কিন্তু আমাদের কোনো মানে গ্লোবাল লিমিটেশনকে মানে না। এটা মনে করো যে সারা বিশ্বের সবাই এটাই অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, জি। এখন দেখো প্রাইভেট নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক এরকম যে এখানে তোমার অ্যাক্সেস করতে গেলে তোমার কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয় এবং এখানে ভ্যালিডেশন দরকার হয়। ভ্যালিডেশন বলতে তোমার কলেজের ওয়েবসাইট আছে না, বা কলেজের জি। ওয়েবসাইট অ্যাকাউন্ট আছে, আমাদের মানে ভার্সিটির আইইউএমএস কোড একটা। কোড কোড দিয়ে ঢুকতে হয় যে। হ্যাঁ, কোড দিয়ে ঢুকতে হয়। মনে করো তোমার এখানে স্টুডেন্ট আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে। আমাদের হচ্ছে আইইউএমএস অ্যাকাউন্ট আছে, আমাদের হচ্ছে আসাদুল ইউনিভার্সিটির। সেখানে মনে করো অ্যাডমিশনের পরে ওই অ্যাকাউন্টটা ওপেন হয়েছে, ওখানে রেজাল্ট, ক্লাস রুটিন, তারপরে হচ্ছে সবকিছু এখানে পাবলিশ হয়। তাহলে আচ্ছা এখানে কিন্তু আচ্ছা। আমি সবাইকে অ্যাক্সেস দিব না। আমার ইউনিভার্সিটি, প্রথম কথা হচ্ছে শুধু ইউনিভার্সিটির ছেলে মেয়েরা থাকবে। শুধু ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকবে একটা কথা। দ্বিতীয়ত যারা স্টুডেন্ট মনে করো যে বাতিল হয়ে গেছে, যারা পাশ করে বেড়ে গেছে, তাদেরকেও আবার সেখান থেকে রিমুভ করতে হবে। কারণ তাদের তো ও এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুদাহুদি নেটওয়ার্কে বসায় রেখে লাভ নাই। তাহলে যত না। বেশি আমি, কারণ আমার যত দিন যাবে ইউনিভার্সিটি স্টুডেন্টের সংখ্যা বাড়বে। হুম। তাহলে আমি যদি অহেতুক ওখানে স্টুডেন্টদেরকে অ্যাড রাখতে থাকি, যারা স্টুডেন্ট এখন আর নাই, 4 বছর পার হয়ে গেছে, তাদেরকে যদি ওখানে রেখে দিই, তাহলে ওইটার মানে ম্যানেজমেন্ট আরো কঠিন হয়ে যাবে না? হুম। ঠিক আছে? যে 8টা ডিপার্টমেন্ট আছে, প্রতি ডিপার্টমেন্টে যদি একটা একটা সেমিস্টারে যদি 150 করে স্টুডেন্ট থাকে, তাহলে মনে হুম। করো কত স্টুডেন্ট হয়? 8টা ডিপার্টমেন্ট একটা সেমিস্টারে 150, তাহলে 8টা সেমিস্টারে 150 গুণ 8, সেটাকে আবার আট আর। আট দিয়ে গুণ করো, তাহলে বিশাল বড় একটা নেটওয়ার্ক। এখন যদি প্রত্যেকের এখন যারা পাশ করে বের হয়ে গেছে তাদেরকেও যদি ওই নেটওয়ার্কে আমি অ্যাড রাখি, তাহলে সে হুম। আমার নেটওয়ার্কের ম্যানেজমেন্ট আরো কঠিন হয়ে যাবে। ঠিক আছে? ইভেন ইভেন সার্ভার ক্র্যাশ করতে পারে। সার্ভার ক্র্যাশ করে বলতে সার্ভার তোমার আর লোড নিতে পারছে না। এরকম শোনো না যে সার্ভার ক্র্যাশ করছে? জি মানে সার্ভার যখন তোমার ইনফরমেশন ধরে রাখতে রাখতে আর কখনোই লোড নিতে না পারে, তখন সেই সার্ভারটা ক্র্যাশ করে। জি। ঠিক আছে? তো এটাই তো এটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক এখন হচ্ছে মনে করো প্যান ল্যান ক্যান যে কোনোটাই হতে পারে। ইভেন আমাদের বাসা বাড়িতে যে ওয়াইফাইটা আছে সেটা হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক। হুম। কারণ সেখানে আমাদের যাদের মালিকানা থাকবে, যাদের কাছে পাসওয়ার্ডটা থাকবে, শুধুমাত্র তারাই অ্যাক্সেস নিতে পারবে। এবং মনে করো যে বাংলা লিংক এবং গ্রামীণ ফোনের যে ইন্টারনেট সার্ভিস সেটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। মানে পাবলিক বলতে এখানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে সারা বিশ্বের সবাই অ্যাক্সেস পাবে না, বাট বাংলাদেশের মধ্যে সেটা পাবলিক নেটওয়ার্ক। আচ্ছা। ঠিক আছে? কারণ বাংলাদেশ, দেখো মানে আরো একটু ডিটেলে বোঝাই। মনে করো তুমি বাংলাদেশের পাবলিক, সেটার ভ্যালিডেশন জন্য তোমার একটা হচ্ছে এনআইডি কার্ড থাকা লাগবে। হুম। এবং তুমি তাহলে তো যখন সিম কিনবা, তখন সিম কেনার সময় কিন্তু তোমার এনআইডি কার্ড লাগে। জি। তাহলে তোমার কাছে যদি এখন বাংলা, মনে করো তোমার কাছে একটা বাংলা লিংকের সিম আছে, তার মানে অবশ্যই তোমার কাছে বাংলাদেশের এনআইডি কার্ড আছে। হুম হুম। তাহলে তুমি বাংলাদেশের নাগরিক, এটা ভ্যালিডেট। তোমার কাছে সিমটা থাকার মানে তুমি বাংলাদেশের নাগরিক, ওটা ভ্যালিডেট। হুম। এখন বাংলা লিংকের টাওয়ার যেটা বাংলাদেশের যেই এরিয়া মানে যেই লোকেশন গুলোর মধ্যে তারা সার্ভিসটা দেয়, সেই হুম। সার্ভিসের মানে সেই এরিয়ার মধ্যে যদি তুমি বিলং করো, মানে তার মধ্যে যদি তুমি থাকো, তাহলে তুমি ওই নেটওয়ার্কের হুম। মধ্যে আসো। তাহলে তুমি ওখান থেকে যদি জি তুমি এখন নেট কিনো, এমবি কিনো, তাহলে তুমি সেই সার্ভিসটা পাবা। জি। ঠিক আছে? তো এটা বাংলাদেশের মধ্যে পাবলিক নেটওয়ার্ক।
কিন্তু যদি বৃহত্তর অর্থে চিন্তা করি তাহলে সেটাও আবার পাবলিক না। কারণ দেখো, কারণ ইন্ডিয়ার যারা থাকে তারা কিন্তু আবার বাংলাদেশের এটার অ্যাক্সেস পাচ্ছে না। হুম। তাহলে বাংলাদেশের মধ্যে মনে করো যে সিম কোম্পানির সার্ভিস গুলো পাবলিক নেটওয়ার্ক যদি ওয়াইফাই এর সাথে কম্পেয়ার করি। আর পুরো গ্লোবাল হিসাবে যদি আমি চিন্তা করি তাহলে ইন্ডিয়ার একটা মানুষ যার কাছে বাংলাদেশের সিম, বাংলা লিংকের সিম নাই, তার কাছে জি। বাংলা লিংকের সিম নাই মানে তার কাছে বাংলাদেশের এনআইডি কার্ডও নাই, তাহলে সে হ্যাঁ। বাংলাদেশের নাগরিক না। তাহলে সেই হিসাবে কিন্তু সেটা আবার প্রাইভেট নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তাহলে কোশ্চিন পরে বুঝতে হবে যে কোন মানে কোন পার্সপেক্টিভে জিনিসটা বলছে। আচ্ছা। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে বলো। তাহলে স্যার, হ্যাঁ। ধরেন কোনো ফরেনার বাংলাদেশে আসলো, হ্যাঁ। আরো কি এই যে এনআইডি কার্ড করা লাগতেছে ফোন করার জন্য? না, তখন সে বাংলাদেশে প্রবেশ করার সময় সে মানে বাংলাদেশের অস্থায়ী নাগরিক হিসেবেই তো সে প্রবেশ করে, ভিসা তারপরে পাসপোর্ট এইগুলো সে রেডি করে। তো এটা আমি হুম। ডিটেল জানি না যে হচ্ছে মানে অস্থায়ী নাগরিক হিসেবে যখন প্রবেশ করে তখন সিম কোম্পানিগুলো তাকে ইয়ে দেয় কিনা। ও। ঠিক আছে, এটা জানি না। আচ্ছা, কোনো সমস্যা থাকলে বলো। না নাই।